হ্যালো বন্ধুরা, তো দেখতে পাচ্ছ আজকে বাইক নিয়ে বেরিয়ে গেছি সকাল সকাল বাঁকুড়ার উদ্দেশ্যে। এই যে হেলমেটটা পরে ঠান্ডায় কনকনায় বেরিয়ে গেছি। সকাল সকাল কুয়াশা পড়ছিল ভালোই। এই যে দূরে দেখতে পাচ্ছ ভালো করে রাস্তাটা দেখা যাচ্ছে না। এদিকে ওদিকে যেদিকেই দেখায় সেদিকেই কেবলমাত্র লোকজনের আনাগোনা, কিন্তু ভালো করে রাস্তা পরিষ্কার দেখা যাচ্ছে না, সূর্যও উঠে নাই। এই যে ধান ক্ষেত চারদিকে দেখতে পাচ্ছ, বেশ সুন্দর প্রকৃতির পরিবেশ। এই সময়টা চারদিকে ধান যত পাকতে থাকে সেই সময় বেশ সুন্দর লাগে দেখতে। দেখতে বিসপুরিয়া পর্যন্ত পৌঁছে গেলাম। বিসপুরিয়াতে নামি পড়ে পুরো এই যে মশারিয়া কচুরি ঘুগনিটা মারি দিলাম। এরপরে ওইখানে একটা কালী মন্দিরে পূজা হচ্ছিল, সেইখানে চলে গেলাম। কালী মন্দিরের ওই যে পূজাটা হচ্ছিল সেইখানে যাই পরে দেখলাম সকাল সকাল মা কালীর এই যে প্যান্ডেল। সকাল সকাল মা কালীর দর্শন করবো বলে চলে গেলাম কাছে। এই যে দেখতে পাচ্ছ মা কালী পুরো একদম জবা ফুলের মালা পরে পরে ওইখানে আছে। আর তার আগের দিনেই পূজা হয়ে গেছে একদম ভালো করে ধুমধাম করে। এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, হ্যাঁ মা কালী দেখে পরে আমি ভাবলাম যে যাই, এরপরে আর বেশিক্ষণ দেরি না করে এখান থেকে চলে যাই। যাই পরে বাঁকুড়া পৌঁছাতে হবে, নাহলে লেট হয়ে যাবে আবার। দিয়ে আমার সঙ্গে যে ছিল বললাম দাদা চলো, এরপরে আর বেশিক্ষণ দাঁড়াতে যাবে না। এই যে এই রাস্তাটা যেটা দেখা যাচ্ছে সেই রাস্তাটা চলে গেলো একটা পুরুলিয়ার দিকে, একটা বিসপুরিয়ার থেকে ডান দিকে চলে গেলো একটা, আর একটা কমলপুর দিকে। তো আমরা বাইপাসটা ধরে চললাম। এরপরে কিছু দূর যাই পরে দেখলাম যে পুরো গুড় ফুটছে, শীতকাল চলে আসছে। তাহলে শীতকালে তো এরপরে চারদিকে যেদিকে তাকাবো সেদিকে প্রায় গুড় দেখতে পাওয়া যাবে। এই যে এইখানে দেখছো যে উনানে জাল দিচ্ছে, একদিকে জাল দিচ্ছে আর একদিকে ধোঁয়া বেরোচ্ছে। এই যে দাদা পুরো গুড় যখন টকবগায় ফুটছে তখন যে সাদা সাদা ফ্যানটা উঠছিল গুড়ের থেকে, সেই সাদা ফ্যানটাকে দাদা ছাঁকছে আর ফেলছে। এই যে দূরে দেখতে পাচ্ছি ওদের ঘরটা, এই ঘরটা কিন্তু বেশ সুন্দর। বেশ কিছুদিন খাটিয়ে খুঁজে এই ঘরটা তৈরি করেছে। এখন 3-4 মাস এই ঘরটাতে তাদেরকে থাকতে হবে পুরো ফেব্রুয়ারি পর্যন্ত। এই যে পুরা গুড় ফুটছে ওইদিকে টকবক টকবক করে, আর এদিকে ধোঁয়া বেরোচ্ছে যে জালটা দিচ্ছে সেই জালটার মাধ্যমে দিয়ে আস্তে আস্তে আমরা বাঁকুড়ার উদ্দেশ্যে চলে গেলাম। সুরপানগরও পৌঁছে গেলাম। এরপরে সুরপানগর থেকে আস্তে আস্তে একটু আগামী গেলাম যখন, তখন দেখতে পাচ্ছি এই যে ইটভাটা এটা দেখতে পাচ্ছি, যেটা সিমেন্টের ইটা। কিছুদিন আগে পর্যন্ত এই কিছু একটু জায়গা ছিল এবং জায়গাটাও কিছু কম জায়গা জুড়ে ছিল, ব্যবসা বাড়ে গিয়েছে পুরা। এরপর আমাদের যেখানে পৌঁছাবার ছিল সেই সেন্টারে পৌঁছে গেলাম বাঁকুড়ায়। এরপর যে দেখতে পাচ্ছি পদ্মবাবু ধানের ক্ষেত, ডেমো প্লট। এরপরে যেটা দেখতে পাচ্ছি যে সোলার প্যানেল কিছু রয়েছে, সেইখান থেকে সোলারের বিভিন্ন রকম কাজ হয়, সেখানে বিভিন্ন ট্রেনিং হয়ে থাকে। আমরা আজকে বলছি একটা ইলেকট্রনিক জন্য